একটু আগে আপনারা যে স্ট্যাটাস ভিডিওটি দেখতে পেলেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিও আপনারা কীভাবে কাইনমাস্টার ব্যবহার করে তৈরি করবেন সেটা এখন দেখাবো। তো সর্বপ্রথম আপনাকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। কাইনমাস্টার অ্যাপ্লিকেশন যদি আপনারা ইনস্টল না করে থাকেন, এই ভিডিও ডিসক্রিপশনে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে খুব সহজেই লিঙ্কে ক্লিক করে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে পারেন। কাইনমাস্টার ইনস্টল দেওয়ার পর আপনারা সিম্পলি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপরে এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা রেশিওটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে রেশিওটি অবশ্যই আপনারা 9:16 এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। তো তারপর এইখান থেকে আপনাকে মিডিয়া ব্রাউজারে নিয়ে আসবে। তারপর এইখান থেকে আপনারা ইমেজ অ্যাসেট এই অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্ল্যাক স্ক্রিন একটি ইমেজ আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ক্রস আইকনে ক্লিক করবেন। দেন আপনারা ভিডিওটি কত ডিউরেশনে করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এখান থেকে 12 সেকেন্ড তৈরি করব। তো তারপর আপনারা যে ফটো দিয়ে স্ট্যাটাস ভিডিওটি মেকিং করতে চাচ্ছেন, এর জন্য এখান থেকে লেয়ার আইকনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে মিডিয়া, তারপর আপনারা যে ফটো দিয়ে স্ট্যাটাস ভিডিওটি মেকিং করতে চাচ্ছেন সেই ভিডিওটি বা সেই ফটোটি এখানে ইম্পোর্ট করবেন। তো এইখান থেকে আমি একটি ফটো এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। তো এখান থেকে ইম্পোর্ট করার পরে এখান থেকে আপনারা এটা ফুল স্ক্রিন করে নেবেন, অর্থাৎ এটা জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। তো ফুল স্ক্রিন করার পর এখন উপরের লেয়ারের সাথে আপনার ফটো লেয়ার অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই ফটোর কালার ফিল্টারটি চেঞ্জ করতে হবে। এর জন্য ফটো আইকনের উপর ক্লিক করবেন। তারপর এইখান থেকে ডান পাশে আপনারা দেখতে পারবেন যে ফিল্টার নামে একটি অপশন, ফিল্টারে ক্লিক করে এখান থেকে আপনারা বেসিক্সে যাবেন। দেন এখান থেকে আপনারা B04 এর উপরে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এর অপাসিটিটা একটু আপনারা কমায় দেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো এখন আপনাকে ভিডিওতে শেকিং ইফেক্ট অ্যাড করতে হবে। শেকিং ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা ফটো আইকনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে সাবি আইকন, দেন এইখান থেকে আপনারা প্রথমটুকু রাখবেন। তারপর আপনারা এখান থেকে আপনাদের ডিউরেশন অনুযায়ী আমি এখান থেকে 4 সেকেন্ড রাখতেছি। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমি এটা ডানের দিকে একটু সরাই দিলাম। তারপর এখান থেকে আবার 8 সেকেন্ডে চলে আসব। 8 সেকেন্ডে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমি এটা বাঁ দিকে সরাই দেব। তারপর এখান থেকে লাস্টে চলে আসব। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমি এটা মাঝামাঝিতে নিয়ে আসব। দেন এখান থেকে ব্যাকে প্রেস করব। তো এখন যদি আমি ভিডিওটি প্লে করি, সেক্ষেত্রে দেখুন ভিডিওতে কিন্তু একটি শেকিং ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তো এখন আপনাকে এই ভিডিওতে একটি শ্যাডো ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য এখান থেকে লেয়ারে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইফেক্ট, দেন এখান থেকে লিনিয়ার মার্কস দেখতে পাচ্ছেন, এই অপশানে একবার টাচ করবেন। আপনারা যদি লিনিয়ার মার্কস আপনার ফোনে যদি এটা ডাউনলোড না করে থাকে, এখান থেকে এই আইকনের উপর ক্লিক করে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে লিনিয়ার মার্কসটি ইনস্টল করার পর, অর্থাৎ এটা ডাউনলোড করার পর এর উপর টাচ করবেন। তারপর এখন আপনারা আবার ব্যাকে প্রেস করবেন। দেন এখান থেকে সেটিংস, তারপর এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার এর উপরে টাচ করবেন। দেন এখান থেকে হোয়াইট করে দেবেন। তারপর এখান থেকে ওকেতে প্রেস করবেন। তারপর আবারও আপনারা সর্বপ্রথম চলে আসবেন। দেন এর ফেদারটা আপনারা 30% রাখবেন। তো এখান থেকে আবারও ব্যাকে প্রেস করবেন। দেন এটা আপনারা এটা নিচে কাস্টমাইজেশন করে নেবেন। আপনার ইচ্ছা মতো এটা কাস্টমাইজেশন করে নেবেন। কাস্টমাইজেশন শেষে আপনারা এখন উপরের লেয়ারের সাথে নিচের লেয়ারটি অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করা শেষ, এখন আপনারা ব্যাকে প্রেস করবেন। তো এখন আপনাকে একটি ব্ল্যাক স্ক্রিন ইফেক্ট অ্যাড করতে হবে। তো ব্ল্যাক স্ক্রিন ইফেক্টটি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন চেক করলে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। তো এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে মিডিয়া, তারপর এখান থেকে আপনার ডাউনলোডকৃত যে ব্ল্যাক স্ক্রিন ইফেক্ট সেটা আপনারা এখানে ইম্পোর্ট করবেন। তো আমি এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। তো ইম্পোর্ট করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে আপনারা নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন স্প্লিট স্ক্রিন, এর উপর একবার টাচ করবেন। দেন এটা ফুল স্ক্রিন করে দেবেন। তারপর আবার আপনারা ব্যাকে প্রেস করবেন। দেন এইখান থেকে আপনারা ব্লেন্ডিং অপশনে চলে যাবেন। দেন এইখান থেকে আপনারা স্ক্রিন এটা অন করে দেবেন। তারপর আবার আপনারা ব্যাকে প্রেস করবেন।
তো ব্যাকে প্রেস করার পর এখন আপনাকে এই ভিডিওর যে সংটি আছে বা যে মিউজিকটি আছে সেই মিউজিকটি আপনাকে মিউট করতে হবে। এর জন্য মিক্সার আইকনে ক্লিক করবেন, দেন এর মিউজিকটি আপনারা অফ করে দেবেন। তো এখন যদি আমি ভিডিওটি প্লে করি সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিওতে কিন্তু লাইটিং ইফেক্ট এবং শেকিং ইফেক্টটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে একটি মিউজিক অ্যাড করতে হবে। তো ব্ল্যাক স্ক্রিন ভিডিও সং আপনারা কীভাবে ডাউনলোড করবেন? তো ব্ল্যাক স্ক্রিন ভিডিও সং ডাউনলোড করার জন্য আপনারা ইউটিউবে চলে যাবেন। তো ইউটিউবে যাওয়ার পর আপনারা সার্চ করবেন যে গানটি আপনারা যে গানের ব্ল্যাক স্ক্রিন সংটি ডাউনলোড করতে চান সেই গানের এক লাইন লিখবেন, লেখার পর আপনারা লাস্টে লিখবেন ব্ল্যাক স্ক্রিন সং, অথবা আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন ব্ল্যাক স্ক্রিন সং। লেখার সাথে সাথে কিন্তু অনেকগুলো সং আপনার সামনে চলে আসবে। আপনারা সিম্পলি সেটার থেকে যে কোনো একটি আপনারা বেসে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পর আপনারা এখন এটা এখানে ইম্পোর্ট করতে হবে। এর জন্য এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে মিডিয়া, তারপর আপনার পছন্দের যে গান সেই গানটি এখানে অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি একটি গান এখানে অ্যাড করে নিচ্ছি। তো এই গানটি আমি এখানে অ্যাড করব। তো এর জন্য এখান থেকে দেখুন এখানে কিন্তু অ্যাড অলরেডি কিন্তু এখানে চলে আসছে। তো হোয়াইট স্ক্রিন অ্যাড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ব্লেন্ডিং মোড অন করা লাগবে না। আর আপনারা যদি ব্ল্যাক স্ক্রিন সং ডাউনলোড করেন তাহলে অবশ্যই ব্লেন্ডিং মোড অন করা লাগবে। তো এখান থেকে ব্যাকে প্রেস করলাম। তো সংটি অ্যাড করার পর আপনারা এটা কাস্টমাইজেশন করে নেবেন। তো কাস্টমাইজেশন করার পর দেখুন এখানে কিন্তু সংটি আমার অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমাদের গান অ্যাড করা শেষ। এখন যদি আমরা ভিডিওটি প্লে করি সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতেই পারছেন ভিডিওতে কিন্তু অসাম একটি লুক চলে আসছে। তো আমাদের কিন্তু কাজ এখন প্রায় শেষ। এখন আমরা ভিডিওটি এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য এই অপশনে একবার টাচ করব। তারপরে এখান থেকে আমরা বিট রেটটি এখানে সমান রাখবো, 14 পয়েন্ট থেকে 18 পয়েন্টের ভিতরে রাখবেন। তারপরে এখান থেকে সেভ অ্যাজ ভিডিও এই অপশানে একবার টাচ করলে পরে আপনার ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হতে শুরু করবে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।